চলে এসেছি 20 নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে কৈলব্যকরণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশি শূদ্র বর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে তাহলে সে দিপার দোষ পাবে, রাত 7টা 16 পর মৃত্যু ঘটলে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্ম বা সবকিছুর জন্য ভালো হবে সেই সময়টা হলো সকাল 6টা 56 থেকে 7টা 38, আবার রাত 8টা 20 থেকে 10টা 28-এর সকাল 8টা 20 থেকে 10টা 28-এর মধ্যে, আবার বেলা 12টা 35 থেকে 1টা 20-এর মধ্যে, বিকেল 5টা 43 থেকে 6টা 36-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকের জন্য আপনি ব্ল্যাক কালার অবশ্যই ইউজ করতে পারবেন, বাদামি সবুজ হলুদ এই ধরনের কালার ইউজ করতে পারবেন। একটু লাল মানে একদম ডার্ক রেড অ্যাভয়েড করলে ভালো। কালকে কিছু মেষ রাশির মানুষ প্রচন্ড খিটখিট খিটখিট করবে, আবার কিছু মেষ রাশির মানুষ ভীষণ স্টেবল বা আনন্দে থাকবে। টাকা খরচা বাড়বে বলে যে কোনো মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ ভীষণ ফ্রাস্ট্রেটেড হবে, ঝামেলা এড়িয়ে চলতে হবে। কালকে যে কোনো যেখানে মনে হবে যেখানে কোনো ঝামেলা হতে পারে একটু অ্যাভয়েড করুন। কালকে ঝামেলায় ঝগড়া করার দিন নয়। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হলে কালকে আপনি ব্লু, গ্রিন, ইয়েলো, রেড এই ধরনের কালার ইউজ করতে পারবেন, বা হালকা পিঙ্কও আপনি ইউজ করতে পারেন। অপব্যয় কমাতে হবে। ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিক আছে, কালকে গোছাবার দিন। যা যা পেন্ডিং কাজ আছে করার চেষ্টা করুন। ব্যস্ততা প্রচুর বাড়বে, বাধাও পাবেন, অতটা লাক হেল্প করবে না, কিন্তু আলটিমেটলি কাজটা করতে পারবেন। তাই একটু বেশি পরিশ্রম দিন, একটু বেশি এফোর্ট দিন, সব কিছু গুছান। অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক কিছু আনপ্ল্যান জিনিস আছে যেগুলো ঠিক করা দরকার। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে কালকে অবশ্যই ব্লু ইউজ করুন, কালকে ব্ল্যাক ইউজ করুন, কালকে বাদামি কালার ইউজ করুন, কালকে ইয়েলো একটু অ্যাভয়েড করতে হবে, গ্রিনও কালকে ইউজ করতে পারেন। কালকে ভালো দিন, একটা লাক হেল্প করবে, এনার্জেটিক থাকবেন। চিন্তা থাকলেও সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন। খালি লোকের সাথে কথা কাটাকাটি বা মতান্তর একটু অ্যাভয়েড করবেন। ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে একটু লাইট শেডের উপর থাকুন। রেড, ব্ল্যাক, ব্লু এই 3টে কালার বাদ দিয়ে যে কোনো কালারের উপর থাকুন, তাতেও কোনো অসুবিধা নেই। গ্রিন হলে একটু লাইট গ্রিন হোক। বাজে কোনো বদনাম পেতে পারেন, সেটা নিজের বুদ্ধির দোষেই পাবেন, অতিরিক্ত কথার জন্য পাবেন বা অতিরিক্ত ইনভলভমেন্টের জন্য পাবেন। আইনি ঝামেলা বা অকারণ কোনো ঝামেলা হতে পারে। ইনভেস্টমেন্ট কালকের দিনে ওকে। কালকে রিলেশনশিপের জায়গাগুলি বলে না পরখ করার দিন, যে কে অ্যাকচুয়াল আপনার জন্য ঠিক, সেই রিলেশনের আপনি সত্যতা বুঝতে পারবেন। আর কালকে নিয়ম মেনে কাজ করবেন, মানে কোনো কিছু আউট অফ দ্য ট্র্যাক করার চেষ্টা করবেন না। যেটুকু যা করা দরকার ওইটুকুই করবেন, অতিরিক্ত করবেন না। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে ব্লু, ব্ল্যাক, বাদামি, ল্যাভেন্ডার, গ্রিন চলবে। ইয়েলো কালার একটু অ্যাভয়েড করতে হবে। কোনো আপনার কোনো গোপন কথা লোকের কাছে ফাঁস হয়ে যেতে পারে, যেটা আপনি বিশ্বাস করে বলেছেন, যেটা একটু মানে না লোকের কাছে এক্সপোজ হলেই ভালো হতো। তো এই ক্ষেত্রে মনোকষ্ট দেখাচ্ছে বা অন্য কিছুতেও আপনি কষ্ট পেতে পারেন, মনে কোনো কষ্ট দেখাচ্ছে। তবে ঝামেলা যাই পাকবে আপনি একটু মেটাবার চেষ্টা করবেন এবং হয়তো মিটবেও। টাকার জায়গা মিডিয়াম দেখাচ্ছে, নতুন কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে, এবং সেটাও কিন্তু আপনি দয়া করে আগে থেকে কাউকে ফাঁস করবেন না, তাহলে সেখানেও প্রবলেম হবে। কন্যা রাশি কন্যা লগ্ন কালকে একদম ডার্ক ব্লু, ডার্ক গ্রিন, রেড, কালকে ব্ল্যাক, কালকে ইয়েলো চলবে, কালকে পিঙ্ক ঘেঁষা যে কোনো কালার এটা অ্যাভয়েড করলে ভালো। কালকে নেগেটিভ চিন্তা দূর করতে হবে, একদম ইনভেস্টমেন্ট করা চলবে না। নিজের নেগেটিভ চিন্তা বা নিজের নেগেটিভ অ্যাপ্রোচের জন্য কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। কালকে খরচাও বাড়তে চলেছে, কালকে খুব একটা লাক ফেভার করার দিন নয়। তুলা রাশি তুলা লগ্নের মানুষ হলে একদম হোয়াইট, ক্রিম কালার, ল্যাভেন্ডার কালার, একদম লাইট শেড, লাইট ইয়েলো এই ধরনের কালার চলবে। গা হাত পা ব্যথা হওয়া, কোনো বাতের ব্যথা বেড়ে যাওয়া হতে পারে। প্রাপ্তি যোগ থাকছে। মানে হেলথের জায়গাটা একটু দেখতে হবে, এনার্জি কম বেশি ফ্ল্যাকচুয়েট করতে পারে বা একটু কম বেশি হতে পারে। আর টাকা পয়সার জায়গাটা মোটামুটি ওকে, পাওনা টাকাও আপনি পেতে পারেন। ঘুরে ঘুরে কাজ বা একটু ট্রাভেল করে যারা কাজ করেন তাদের জন্য লাক হেল্প করবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে কালকে সম্পূর্ণভাবে চোখ বুজে রেড, কালকে সম্পূর্ণভাবে চোখ বুজে ব্ল্যাক কালার, বাদামি কালার, ছাই কালার এই ধরনের ডার্ক শেডের কালার চলবে। কালকে কাছের মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করবেন। কাজের জায়গায় প্রবলেম জড়িয়ে পড়তে পারে, পলিটিক্স বাড়তে পারে, তাই জটিলতা এড়াবার চেষ্টা করুন। কিছু বেশি সলভ করার দরকার নেই, যতটা নিজেকে বাঁচিয়ে চলা যায় কালকে চলার চেষ্টা করুন। নিজের উপর ভরসা রাখুন বেশি, অন্যের উপর কম, অন্যের কথাও কম শুনুন। ধনুরাশি ধনুলগ্নের মানুষ হলে কালকে টাকা ব্লকের একটা চিন্তা রয়েছে, খরচা কিন্তু বাড়তে চলেছে। ফোকাস হয়ে কাজ করবেন, এবং যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন তাদের কিন্তু লাক হেল্প করবে, তাদের জন্য দিনটা ভালো। বিজনেসম্যানদের জন্যও কিন্তু দিনটা শুভ। আপনার জন্য কালকে একদম ইয়েলো ঘেঁষে কোনো কালার, কমলা কালার, হালকা কমলা কালার, গোল্ডেন
গোল্ডেন কালার, এই ধরনের কালারগুলো কিন্তু কালকে চলবে। মকর রাশি মকর লগ্নের মানুষ হলে ব্লু ব্ল্যাক ইউজ করবেন, সবুজও কালকে ইউজ করতে পারেন, রেডে তো মানা নেই, তবে হ্যাঁ ইয়েলো কালার একটু অ্যাভয়েড করলে ভালো। নতুন কোনো উদ্যোগে নতুন কোনো কাজ শুরু হতে পারে, অশান্তি ঝামেলা তো লেগেই থাকে মকর রাশির ক্ষেত্রে, কিন্তু সেটা কালকে রিকভার করতে পারবেন। অনেক হিসেবেই হতে হবে, পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফকে একটু আলাদা রাখতে হবে, এবং অন্যকে পরোপকার বেশি করতে যাবে না, অন্যের ব্যাপারে বেশি নাক গলাতে যাবে না, এতে ক্ষতি হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হলে কালকে গ্রিন কালার ইউজ করুন, ব্লু কালার ইউজ করুন, একদম স্কাই ব্লু, ডার্ক ব্লু, যে কোনো ব্লু এর উপর কালার ইউজ করুন। কালকে লোকের পরামর্শ বা কাছের মানুষ বা কোনো হেল্পফুল কেউ, তার পরামর্শে আপনার ভালো হবে। ঝগড়াঝাটি একটু বাড়তে পারে, স্ট্রেস বাড়তে পারে, নিজেই নিজের স্ট্রেস বাড়িয়ে ফেলবেন, ব্যস্ততা বেড়ে যাবে। তাই মেপে কথা বলুন, মেপে কথা বলা, কালকে বুঝে কথা বলাটা খুব জরুরি, তাহলেই দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। মীন রাশির ক্ষেত্রে কালকে গোল্ডেন কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, ক্রিম কালার, হোয়াইট কালার এরকম থাকবে, রেড ব্ল্যাক এই ধরনের কালার অ্যাভয়েড করলে ভালো। কালকে বুদ্ধি করে কাজ করতে হবে, আয় বাড়তে চলেছে, আয়ের জন্য লাখ হেল্প করবে, লাভের মুখ দেখতে পারেন, ইনভেস্টমেন্টও কালকে ভালো। পরিশ্রম কম করে বুদ্ধি বেশি করে স্মার্ট ওয়ার্ক কালকে করতে হবে, লোককে দিয়ে কাজ করাতে হবে, লোকের সাহায্য নিতে হবে, তাই নিজেকে লোকের সাথে আরও বেশি ফ্লেক্সিবল করতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।